মালয়েশিয়ার অন্যতম সেরা পর্যটন কেন্দ্র স্বপ্নের দ্বীপ পাংকর। সমুদ্র আর পাহাড়ের মিতালিতে গড়ে ওঠা এই দ্বীপ ঈদ উল ফিতরের ছুটিতে মুখরিত পর্যটকদের আনাগোনায়। যারা প্রকৃতির টানে বেরিয়ে পড়তে ভালোবাসেন, সমুদ্রের ঢেউ আর সবুজ পাহাড়ের মাঝে হারিয়ে যেতে চান, তাদের জন্যই পাংকর দ্বীপ। এবারের ঈদটা আমাদের কাছে খুবই আনন্দের ছিল। আমরা খুবই এনজয় করেছি, এখানে সবাইকে নিয়ে মজা করেছি। এখানকার পরিবেশ খুবই সুন্দর, এত মনোরম পরিবেশ, পাহাড়ও আছে, তারপর সমুদ্র আছে, আর আমি একটু সমুদ্রপ্রেমী, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। রাজধানী কুয়ালালামপুর থেকে মাত্র 245 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট দ্বীপ, যার আয়তন মাত্র 18 বর্গ কিলোমিটার। এখানকার জনসংখ্যা মাত্র 25,000, আর স্থানীয় বাসিন্দারা বেশ সহজ সরল এবং অতিথিপরায়ণ। দ্বীপের মানুষের জীবনযাত্রা পর্যটনের উপর অনেকাংশে নির্ভরশীল, তবে অনেকেই সমুদ্র থেকে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করেন। এখানকার রিসোর্টগুলোতে কাজ করছেন অনেক বাংলাদেশিও। আমি প্রায় এই দ্বীপের একজন স্থায়ী বাসিন্দার মতোই, যেহেতু 5 বছর যাবত আছি। এবারের ঈদে আমরা সপরিবারে এসেছি পাংকুর আইল্যান্ডে। এটিও পাহাড় আর সমুদ্রের সংমিশ্রণে চমৎকার একটি জায়গা। যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, এই মানসিক প্রশান্তির জন্য হলেও এই সুন্দর সুন্দর জায়গায় আসবেন, ভালো লাগবে। 1748 সালে এই দ্বীপে বাণিজ্যের উদ্দেশ্যে আসে ডাচরা, আর 1876 সালে তারা এখানে একটি দুর্গ নির্মাণ করে। যদিও পরবর্তীতে মালয়রা সেটি পুনরুদ্ধার করে, কিন্তু এখনও সেই ইতিহাসের স্মৃতি বহন করছে দ্বীপটি। দ্বীপটি ঘিরে রয়েছে আরও কয়েকটি ছোট্ট উপদ্বীপ। স্পিডবোট কিংবা শিপে করে গিয়াম, মেন্তাকোর ও সিম্পান দ্বীপ সহ অন্যান্য জায়গায় ঘুরে দেখার সুযোগ রয়েছে পর্যটকদের জন্য। পাংকর আইল্যান্ডে ঘুরতে এসেছি, আমাদের খুবই ভালো লাগছে। এখানেই আমরা আমাদের ঈদ উদযাপন করেছি। আমি সবাইকে বলবো একবার হলো আপনারা এসে ঘুরে দেখে যাবেন, জায়গাটা খুবই সুন্দর। এখানে রয়েছে সমুদ্রের বুকে দাঁড়িয়ে থাকা এক অনন্য স্থাপত্য, মসজিদ আল বন্দর। প্রাকৃতিক সৌন্দর্য আর মননশীল স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণে তৈরি এই মসজিদ পর্যটকদের মুগ্ধ করে রেখেছে। সবুজ, নীল আর সোনালী বালির দ্বীপ পাংকর। মালয়েশিয়া এলে অবশ্যই ঘুরে আসতে হবে এই স্বর্গীয় গন্তব্য থেকে।